সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহারি আপনি কোন সময় করবেন? শেষ রাত্রে 2-3 ঘন্টা আগে, 12টার পরে, সেহরির শেষ সময় থেকে কতটুকু আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্ট নির্দেশনা আছে। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাতি কুনতু কাম কানা কদরু মা বাইনাহুমা ক্বালা 50 আয়া। সহিহ বুখারীর 678 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত যায়েদ ইবনে সাবিত বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি করলাম, এরপরে আমরা মসজিদে সালাতের জন্য চলে গেলাম। জিজ্ঞাসা করা হলো এই যে সাহরি করলেন আর মসজিদে যে নামাজে দাঁড়ালেন, এই দুটার মধ্যে কতটুকু পার্থক্য ছিল যায়েদ? তিনি বলছেন এর মধ্যে 50টা আয়াত সর্বোচ্চ পড়া যাবে, এইটুক সময় আমাদের জন্য গ্যাপ ছিল। 50 আয়াত মানে সর্বোচ্চ 15 মিনিট লাগবে। হাফেজে কোরআনদের জন্য 5 মিনিট লাগবে, কিন্তু সাধারণ মানুষের জন্য 10 থেকে 12 মিনিটের বেশি 50 আয়াত করতে লাগবে না। তাহলে আপনার সেহরিটা কোন সময় করতে হবে? যে একদম শেষ সময়ে, কাছাকাছি সময়, অনেক আগে 3টার সময় সেহরি করে পাট চুকাই দিলেন, বিষয়টা এরকম নয়। বরং সাহারি এবং ফজরের নামাজের গ্যাপ হবে 50 আয়াত। 50 আয়াত পড়তে যতটুকু ততটুকু সময়। আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে নিজের জীবনে একদিন টেস্ট করতে পারেন। কোরআনের একদম আলিফ লাম মিম থেকে পড়তে শুরু করলেন, সূরা বাকারার যে আয়াত 50 নম্বর আয়াত পর্যন্ত স্টপ ওয়াচ দিয়ে দেখেন না যে আপনার কতটুকু সময় লাগে 50 আয়াত পড়তে। তাহলে আপনার সাহারিটা হবে ঠিক এইরকম কাছাকাছি সময়। এটা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির সময়, ফেরেশতাদের দোয়া করার সময়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝেই ওই সময়টুকু সাহারি করতেন। এটা আমাদের জন্য দায়িত্ব প্রিয় ভাইরা, যে এর বেশি গ্যাপ যেন না হয়। গ্যাপ হলে আপনার জন্য গুনাহ হবে না, কিন্তু আমরা তো তাকওয়ার প্র্যাকটিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন নির্দেশনায় সবচেয়ে বেশি রমাদান থেকে বেনিফিটেড হতে চাই। এই জন্য নবীজি যা করছেন আমরা তাই করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রিয় ভাইরা।